Hello developer, Assalamu alaikum, শুভেচ্ছা জানাচ্ছি আমি নীরব। ওয়েলকাম টু ডেভেলপার নীরব ইউটিউব চ্যানেল। সো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আমরা আমাদের টুলবারের মধ্যে ব্যাক বাটন ইমপ্লিমেন্ট করবো এবং সেটাকে প্রপারলি কীভাবে ইউজ করতে হয় এই জিনিসটা আজকে আপনাদেরকে করে দেখাবো। সো ব্যাক বাটনটা কী এই টুলবারের মধ্যে এবং কীভাবে ইউজ করতে হয় এটাই আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। সো আমরা একটু ধারণা নিয়ে আসি যে আসলে ব্যাক বাটনটা কী। সো আমরা চলে যাচ্ছি এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা যখন যে কোনো একটা অ্যাপসে যাচ্ছি, অ্যাপসে যাওয়ার পর এতে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা ব্যাক বাটন আছে এটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে কীভাবে ইমপ্লিমেন্ট করবো সেটা আজকে আপনাদেরকে আমি করে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও রিলেটেড অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ রিলেটেড ভিডিও আনার জন্য। সো আমি প্রতিনিয়ত কাজ করে পাচ্ছি। সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হয়তো আমি একটু ইন্সপায়ার হব। জাস্ট এটুকুই আর কি। তো চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাওয়ার পর আমি যেখানে হচ্ছে যে আমার টুলবারটা ইউজ করব অর্থাৎ ব্যাক বাটনটা ইউজ করব, আমরা সেই অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি ডিজাইনটা একটু বড় করে নিচ্ছি। সাপোজ এটা আমার একটা লেআউট, আমি চাচ্ছি যে এই যে মোবাইলের ইমেজটা আছে এই ইমেজটার উপরে আমি একটা টুলবার ইউজ করব এবং সেই টুলবারের মধ্যে আমি ব্যাক বাটনটা ইউজ করব। আর আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এখন থেকে ছোট বড় যে প্রজেক্টটিকে না করব সবগুলোর সোর্স কোড আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ইচ্ছে করলে সেখান থেকে সেই সোর্স কোডগুলো নিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে আমার একটা লেআউট। সো আমি চাচ্ছি যে এখানে আমি একটা টুলবার ইউজ করবো এবং টুলবারের মধ্যে আমি একটা ব্যাক বাটন বসিয়ে দেবো। সো সেজন্য আমি এখানে নিয়ে নেব যে টুলবার নামে যে উইজেটটা আছে অর্থাৎ টুলবার। আমরা টুলবারে উইডটা সবসময় ম্যাসপ্যারেন্ট করে দেবো এবং হাইটটা করে দেবো। আমরা হাইটটা করে দিচ্ছি অর্থাৎ টুলবারে যে সাইজটা হয় সেই সাইজ অনুযায়ী করে দেবো আমরা। অ্যাট্রিবিউট অ্যাকশন বার সাইজ অর্থাৎ টুলবারের যে স্ট্যান্ডার্ড যে একটা সাইজ আছে সেই সাইজটা আমরা করে দিলাম কি হাইট। ওকে ফাইন, এবার আমরা এটা ক্লোজ করে দেবো। এবার টুলবারে হচ্ছে যে আমরা একটা আইডি দিয়ে দেবো। এই আইডি দিয়ে আমরা আমাদের জাভা ফাইল থেকে এটাকে অ্যাক্সেস করবো। আমি আপনাদেরকে রিসাইকেলার ভিউ দিয়ে কী করে একটা ফুল অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হয় সেই ভিডিওগুলো আমি মোটামুটি 6টা পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি সেই ভিডিওগুলো যদি মিস করে যান অর্থাৎ আমার এই ভিডিওগুলো যদি মিস করে যান আপনারা চাইলে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারেন। ওকে ফাইন, আমরা টুলবার একটা আইডি দিয়ে দিচ্ছি। আমরা আইডি দিয়ে দিলাম টুলবার। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের জাভা ফাইলে। আমাদের টুলবারের হচ্ছে কাজ কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি আমাদের জাভা ফাইলে আমাদের ডিটেলস অ্যাক্টিভিটি অর্থাৎ এই অ্যাক্টিভিটিতে এসে আমরা টুলবারটাকে ইনিশিয়ালাইজ করব। অর্থাৎ আমি বলতেছি এখানে টুলবার আমরা টুলবারকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। আমি লিখলাম টুলবার ভ্যারিয়েবল equals to find view by id r.id.toolbar। ওকে, এখন এই টুলবার ভ্যারিয়েবলটাকে আমাকে একটা মেথডের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে set support action bar toolbar। তাহলে আমার টুলবারটাকে এখানে ইনিশিয়ালাইজ করা কমপ্লিট হয়ে গেল। এবার এই টুলবারের মধ্যে আমাদের যে ব্যাক বাটনটা আছে সেই ব্যাক বাটনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার এখানে দুটা মেথডের হেল্প নিতে হবে। সেটা হচ্ছে তার মানে গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে হোম অ্যাজ আপ ইনেবল, এটাকে আমাদের ট্রু করে দিতে হবে। তারপর আরেকটা মেথড আছে গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে এনেবল, এটাকে আমাদের ট্রু করে দিতে হবে। ওকে ফাইন, তাহলে আমাদের টুলবারের মধ্যে যেটা ব্যাক বাটন অর্থাৎ আমরা ব্যাক যে আইকন দেখতে পাচ্ছি সেই আইকনগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা কমপ্লিট হয়ে গেল। এবার এই আইকনটাতে যখন আমরা ক্লিক করব তখন সেটা ব্যাক করে আগের অ্যাক্টিভিটিতে আসবে। সেই আগের অ্যাক্টিভিটিতে নিয়ে আসার জন্য আমাকে এখানে একটা এক্সট্রা মেথড ইউজ করা লাগবে। তো চলুন এটুকু আমরা রান দিয়ে দেখি।
সো আমার প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। আমি গত লেকচার ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা এই টাইপসের একটা অ্যাপ টোটাল ক্রিয়েট করতে পারবেন। আমি পর্ব করে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন আমি যখন এখন এখানে ক্লিক করব, ক্লিক করে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, তখন আমরা দেখবো যে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে একটা টুলবার ইমপ্লিমেন্ট করা হয়েছে। দেন সেখানে একটা হচ্ছে ব্যাক বাটন রয়েছে। তো আমরা এখানে ক্লিক করতেছি। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটা ক্র্যাশ খাইছে, হচ্ছে যে কোনো একটা প্রবলেমের কারণে ক্র্যাশ হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইরোরটা কি। আমরা যখন টুলবার ইউজ করবো তখন একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন টুলবারটি ইউজ করবো তখন আমাদের ডিফল্ট যে থিমটা দেওয়া থাকবে আমাদের সেই থিম থেকে আমাদের স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। সেজন্য আমরা চলে যাচ্ছি স্টাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিফল্ট যে থিম থাকে অ্যাপ থিম ডট অ্যাপ কম্পোনেন্ট ডট লাইট ডট ডার্ট অ্যাকশন, এই ডার্ট অ্যাকশন বারকে আমাদের এখানে করে দিতে হবে যে নো অ্যাকশন বার। এটা আমাদেরকে অবশ্যই চেঞ্জ করতে হবে। দেন আমরা আমাদের প্রজেক্টটাকে আবার এগেইন রান দিচ্ছি। কিছু টাইম ওয়েট করবো। দেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। তো চলুন আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে হচ্ছে যে আমাদের যে টুলবারের মধ্যে অলরেডি ব্যাক বাটনটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি যদি এখন এই ব্যাক বাটনে প্রেস করি তাহলে দেখবেন যে এই ব্যাক বাটনটা কিন্তু কাজ করছে না। এই ব্যাক বাটনটা শুধুমাত্র আমরা এখানে যে মেথডগুলো ইউজ করলাম, আমরা এখানে যে মেথডগুলো ইউজ করলাম যে সেট ডিসপ্লে, অর্থাৎ আমাদের এই ব্যাক বাটনটা শুধুমাত্র ডিসপ্লে হয়েছে। এখন এই ব্যাক বাটনটাকে কাজ করার জন্য আমাকে এক্সট্রা একটা মেথড ইউজ করতে হবে। সো চলুন আমরা শুরু করে দিচ্ছি মেথডের কাজটি। সো এই মেথডটা এখানে বসিয়ে দিচ্ছি যাতে ভিডিও লং টাইম না হয়। এখানে যে মেথডটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে যে আমার অন অপশন আইটেম সিলেক্টেড, অর্থাৎ আমার যখন এই অপশনে ক্লিক করবে তখন সেটা থেকে আমাকে অটোমেটিক একটা ডিফল্ট যে একটা আইডি আছে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও, সেই ডিফল্ট আইডি ধরে আমাকে আগের অ্যাক্টিভিটিতে সে আমাকে পাঠিয়ে দিবে। আমি সোর্স কোডটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, আপনারা ইচ্ছা করে সেখান থেকে কপি করে নিয়ে আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। সো এবার আশা করি আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছে। চলুন আমি আমার প্রজেক্টটাকে আবার এগেইন রান দিচ্ছি। আগেরবার হচ্ছে যে আমাদের ব্যাক বাটনটা কাজ করছিল না, এবার আশা করি আমাদের ব্যাক বাটনটা কাজ করবে। আর হচ্ছে যে এই অ্যাপ কী করে তৈরি করছি আমি সেই ভিডিওটি যদি সেটা যদি জানতে এবং শিখতে চান আমার আগের ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখন যখন আমরা ব্যাক বাটনে প্রেস করব তখন আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এটাকে আগের অ্যাক্টিভিটিতে নিয়ে চলে আসছে। সো এইভাবে ইচ্ছে করলে হচ্ছে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে টুলবারে হচ্ছে যে ব্যাক বাটন ইউজ করতে পারেন। ইউজারকে বোঝানো যাতে ইউজার খুব ইজিলি এখান থেকে ব্যাক করে আগের অ্যাক্টিভিটিতে যেতে পারে। সো এটা ছিল সিম্পল টুলবার এবং ব্যাক বাটন। আপনাদেরকে সামনের ভিডিওতে আমি দেখাবো যে কী করে এই টুলবারটাকে অর্থাৎ এই টুলবারের আইকনটাকে কী করে কাস্টমাইজ করতে হয়, অর্থাৎ স্টাইলটাকে কী করে আপনি চেঞ্জ করবেন, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ করে দেখাবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।